আমরা শিখবো মেজারমেন্ট অফ ব্লাড প্রেশার। মেজারমেন্ট অফ ব্লাড প্রেশার এটা আমরা যে মেথডে শিখবো এটা হচ্ছে অস্কালটেটরি মেথড। অস্কালটেটরি মেথড আর একটা মেথড আছে পালপেটরি মেথড। ওটা দ্বারা আমরা শুধু সিস্টোলিক প্রেশার পাবো, ডায়াস্টোলিক পাবো না, ঠিক আছে। আর এটা হচ্ছে অস্কালটেটরি মেথড। তাহলে এই মেথডে আমাদের ব্লাড প্রেশার মাপতে যে যন্ত্র লাগবে এটা হচ্ছে স্প্যাগমোম্যানোমিটার, আর হলো স্টেথোস্কোপ। স্প্যাগমোম্যানোমিটারের প্রথমে আমরা পার্টগুলি দেখি। এটা হচ্ছে আমাদের কাফ, এটাকে আমরা বলবো রিভারোসিক কাফ। রিভারোসিক কাফ, ঠিক আছে। এটা হলো অ্যাডাল্ট সাইজ, বাচ্চাদের ক্ষেত্রে আরো ছোট সাইজেরও আছে, ঠিক আছে। অ্যাডাল্ট সাইজ হচ্ছে 22 থেকে 32 সেন্টিমিটার সাইজ, এটা অ্যাডাল্ট সাইজ। তাহলে এটা হচ্ছে আমাদের রিভারোসিক কাপ। এই কাপটার সাথে দুইটা রাবার টিউব বের হয়েছে, একটা চলে গেছে ম্যানোমিটারের সাথে, আর একটা গেছে পাম্পের সাথে, হ্যান্ড পাম্পের সাথে। এয়ার পাম্প বা হ্যান্ড পাম্প, এয়ার পাম্প, ঠিক আছে, এয়ার পাম্প। আর এটা হচ্ছে ম্যানোমিটারের সাথে। তাহলে এই যে ম্যানোমিটারটা, এটা কোন ধরনের ম্যানোমিটার? এটা হলো অ্যানিরয়েড ম্যানোমিটার। অ্যানিরয়েড ম্যানোমিটার। আরেকটা ম্যানোমিটার আছে, ওটা হচ্ছে অ্যানিরয়েড ম্যানোমিটার। আর একটা আছে মার্কারি ম্যানোমিটার। মার্কারি ম্যানোমিটারটা হলো এরকম, এটার আপনার মার্কারি এরকম কলাম থাকে, হ্যাঁ, পানির মতো মার্কারি থাকে। পাম্প করলে মার্কারি কলম আস্তে আস্তে উপরে দিকে, ঠিক আছে। ওটার স্ট্যান্ডের মতো, ওই ম্যানোমিটারটা স্ট্যান্ডের মতো। এখানে একটা কলাম থাকে, এটার ভিতরে মার্কারি থাকে। পাম্প করলে এটা আস্তে আস্তে উপরে দিকে উঠে, ঠিক আছে। ওখানে স্কেল আছে। তাহলে এটা হলো আমাদের অ্যানিরয়েড ম্যানোমিটার। অ্যানিরয়েড ম্যানোমিটারের মধ্যে একটা স্কেল আছে, কত পর্যন্ত? 20 থেকে 300 মিলিমিটার অফ মার্কারি। একটা হলো মিলিমিটার অফ মার্কারি, আর 20 থেকে 30 মিলিমিটার মার্কারি আছে। এখানে আপনার এই 80 থেকে 160 পর্যন্ত লাল কালি দিয়ে লেখা। 80 থেকে 160 পর্যন্ত লাল কালি দিয়ে। এটা কেন লাল কালি দিল? নর্মাল রেজ, এটা জাস্ট দিয়ে দিচ্ছে। এটুকু এখানে এ পর্যন্ত উঠাইতে হবে, 160 পর্যন্ত উঠাইতে হবে, এরকম কোনো কথা না। এটা হলো নর্মাল, একটা নর্মাল না, আপনার ওইলে 160 নর্মাল দেখে, ঠিক আছে। এখানে মোটামুটি এতটুকু পর্যন্ত উঠাইতে হয় আর কি, মোটামুটি, হ্যাঁ, 160 পর্যন্ত। এই কারণে এখানে একটা লাল কালি দিয়ে লেখা আছে। আর এখানে যে রিডগুলো আছে এগুলি সব জোর সংখ্যা। এখানে আপনার 80 পরে হলো কত? 90, 90 পরে হলে 100। তাহলে 80 থেকে 90, 90 থেকে 100, এভাবে প্রতিটা ঘর 5 ভাগ। তার মানে 80 পরে 82, 82 পরে 84, 86, 88, 90, 92, 94, 96, 98, 100, এভাবে আছে। কিন্তু বীজের সংখ্যা কোনো দাগ নাই। তাহলে আপনারা পরীক্ষার সময় বীজের সংখ্যা বলবেন না, খাতায় লিখবেন না, সবসময় কি বলবেন? জোর সংখ্যা। যদি আপনি বলেন যে 120/80, এটা কি জোর সংখ্যা। যদি 115/80 লেখেন, সেটা হবে না, জোর সংখ্যা লিখতে হবে, ঠিক আছে। এটা সারে ধরে, এটা জোর সংখ্যা লিখলে সারে ধরে এটা। তাহলে এটা হলো আমাদের ম্যানোমিটার। আর আরেক প্রান্তে লেখা আছে এয়ার পাম্প। এয়ার পাম্প, এটা দিয়ে আমরা পাম্প দিব, পাম্প করবো কোথায়? এই কাপকে পাম্প দিব। তাহলে এই এয়ার পাম্পের মধ্যে দুইটা বাল্ব আছে, এখানে একটা বাল্ব আর এখানে আরেকটা বাল্ব। এদিক দিয়ে বাতাস ঢুকবে, এটা হলো ওয়ান ওয়ে রোড। এদিক দিয়ে বাতাস ঢুকতে পারবে, বের হইতে পারবে না। এখানে একটা বাল্ব আর এখানে আরেকটা আছে বাল্ব, এটা দিয়ে আমরা বাতাস বের করবো। তাহলে এটাকে বন্ধ করা যায়, আবার খোলাও যায়। তাহলে আমি যখন এয়ার পাম্প করব তখন এটাকে বন্ধ রাখতে হবে। বন্ধ রাখলে যদি পাম্প করি তাহলে এদিক দিয়ে বাতাস ঢুকবে, এদিক দিয়ে আর বের হতে পারছে না, বাতাসটা চলে যাবে কোথায়? কাপের ভিতরে। আর যদি এটা খোলা থাকে তাহলে এদিক দিয়ে বাতাস বের হয়ে যাবে, কাপ খুলবে না। তাহলে যত প্রেশার যখন আপনারা মাপবেন, পাম্প করার সময় এটা অফ করবেন, মানে পাম্প করার শুরুতেই। হ্যাঁ, পাম্প করার শুরুতে এটা পাম্প অফ করে তারপর পাম্প শুরু করবেন। এটা অফ, যদি অফেন থাকে যতই পাম্প করবেন কোনো কাজ হবে না, ঠিক আছে। তাহলে এটা হলো রিলিজ বাল্ব, আর এটা হচ্ছে ওয়ান ওয়ে বাল্ব, এদিক দিয়ে বাতাস ঢুকবে। আর এটা হলো এয়ার পাম্প। তাহলে এটা হলো আমাদের স্প্যাগমোম্যানোমিটার। এরপরে আরেকটা পার্ট লাগে আমাদের, এটার নাম হচ্ছে স্টেথোস্কোপ। ঠিক আছে, স্টেথোস্কোপ। এটারও দুইটা, একটা নলের সাহায্যে দুইটা পার্ট আছে, এয়ার পিস আর এটা হলো চেস্ট পিস। এয়ার পিস আর চেস্ট পিস। এখানে যে এয়ার পিস আপনি কানে লাগাবেন, কিভাবে লাগাবেন? এভাবে না, দুইভাবে লাগাইতে পারেন।
যে এভাবে লাগাইতে পারবেন, এটাকে ঘুরাইয়া যদি এভাবে দিয়ে এভাবে লাগাইতে পারবেন। কোনভাবে লাগাবেন? হ্যাঁ, এভাবে এভাবে কেন? আমাদের এক্সটার্নাল অডিটরি মিট আছে যে ইয়াটা লাইনটা, এটা লাইন কি সামনের দিকে না পিছনের দিকে? সামনের দিকে। তাহলে সামনের দিকে যদি আপনি এভাবে লাগান তাহলে এটা একটু পিছনের দিকে থাকে, এটা ফিটিংস ভালো হবে না, ভালো লাগাতে হবে এভাবে। তাহলে বাইরে থেকে কোনো সাউন্ড আপনার কানে ঢুকবে না, আপনার ওটার সাউন্ডটা ক্লিয়ার বুঝতে পারবেন। আর যদি এখানে লুজ থাকে তাহলে বাইরেরও কিছু সাউন্ডও আপনি পাবেন। ঠিক আছে, তাহলে এভাবে লাগাতে হবে। পরীক্ষার সময় জিজ্ঞাসা করে এটা কেন এভাবে লাগাবেন, কারণ এটার যে ডিরেকশনটা আর আমাদের এক্সটার্নাল অডিটরি মিটার্সের ডিটেকশনটা একরকম হতে হবে। তাহলে এটা হলো আমাদের এয়ারপিস। এই মাথার মধ্যে দুইটা বাটন কেন দিব? এটাই স্টিল, এটা আপনি কানে দিতে পারবেন, ব্যথা পারবেন। এই কারণে সব দুইটা বাটন এখানে লাগাই দিচ্ছে। তাহলে আমাদের এয়ার পিস গেল না, এরপরে আমরা শেষ পিস, এটাকে বলে আমরা বেল। আর এটা কি? এটা হলো ডায়াফ্রাম আর এটা হলো বেল। ডায়াফ্রাম আর বেল। ডায়াফ্রাম আমরা প্রেশার মাপার সময় ইউজ করবো কোনটা? ডায়াফ্রাম। আর বেল ইউজ করবো কোথায়? বেলটা কখন ইউজ করে? ওই যে কি এটার স্টেথোস্কোপের কিছু ব্যবহার আছে, কি কি সাউন্ড পান আপনি? হার্ট সাউন্ড, ফিটাল হার্ট সাউন্ড, অ্যাবডোমিনাল সাউন্ড, ব্রিথিং সাউন্ড, এইগুলি তখন এটা ইউজ হয়। আর এখানে আরেকটা কাজ আছে, এই যে এখন যেটা আছে না, এটাকে আমি ঘুরাই দেওয়া যায়, এটা অফ। অনেক সময় লাড়াছাড়া কারণে যদি অফ হয়ে থাকে তখন বলবে যে এটা নষ্ট। এটাকে কিভাবে থাকবে? এটা এইভাবে থাকবে। এই দেখেন, এটা আমি দিব তো, এই অংশটা এটা থাকবে। এবং এটা অ্যাকুরেট আছে কিনা আপনি নিজের হার্টবিটটা আগে মাপবেন, দেখবেন যে এটা অ্যাকুরেট আছে কিনা। যদি আপনি হার্টবিট পান তাহলে বলুন যে এই সেটিংটা ঠিক আছে। আর যদি আমি ঘুরাই দিই কিচ্ছু নাই। ঠিক আছে, তাহলে এটাও খেয়াল রাখতে হবে যে এটা অ্যাকুরেটলি সেটিং আছে কিনা। এটা হলো অ্যাকুরেট। ঠিক আছে, তাহলে এটা বলবো আমরা ডায়াফ্রাম আর এটা বলবো বেল। আচ্ছা, আর সেটিংটা থাকবে এটা মাপার আগে একটু চেক করে নেবেন। তাহলে আমার এটা হলো স্টেথোস্কোপ গেল। এখন আপনি ব্লাড প্রেশার মাপা শুরু করবেন। ব্লাড প্রেশার মাপতে হলে প্রথমে রোগীকে ফিজিক্যালি এবং মেন্টালি রিল্যাক্স রাখতে হবে। রোগী আসলে রোগীকে একটা টুল দিয়ে চেয়ার দিয়ে বসাবেন। ঠিক আছে, বসানোর পরে কি করবেন? প্রেশার মাপা শুরু করবেন। এখানে যখন আপনারা পরীক্ষা করবেন তখন এখানে লেখা আছে গ্রেটিং অ্যান্ড টেকিং কনসেন্ট অফ দি সাবজেক্ট। যেই সাবজেক্টকে দিবে আপনার প্রেশার মাপার জন্য তাকে গ্রেটিংস দিবেন, তাকে সালাম দিবেন, সে কেমন আছে জিজ্ঞাসা করবেন। এরপরে তার অনুমতি নেবেন যে আমি আপনার ব্লাড প্রেশারটা মাপতে চাই, তখন সে অনুমতি নেবেন। পরীক্ষার সময় যে সাবজেক্টটা থাকবে এটা একটা পয়েন্ট, আপনাকে খেয়াল করবেন আপনি তার গ্রেটিংস নিচ্ছেন কিনা, অনুমতি নিচ্ছেন কিনা, না আইসাই শুরু করে দিচ্ছেন। ঠিক আছে, এটা খেয়াল করতে হবে। তাহলে এটা হলো এটার ক্ষেত্রে। আর রুগী আসলে চেম্বারে আসলে রুগীকে রেস্টে রাখবেন, রাখার পরে আপনার প্রেশার মাপবেন। প্রথমে আমরা প্রেশার মাপবো কোথায়? আমরা হাতের মধ্যে মাপবো। আমরা প্রেশার পরিমাপ করবো আর্টারির মধ্যে। আর্টারি, তাহলে আমি কোন হাত নিব? বাম হাত। কেন? আপনারা তো এটা হলো আমি বাম হাতের, হ্যাঁ সাবক্লেভিয়ান, বাম হাতের প্রেশার সবচেয়ে অ্যাকুরেট। আপনি বাম হাতেও মাপছেন। আচ্ছা, আবার খেয়াল রাখবেন পর 2বার যদি প্রেশার মাপেন তাহলে ব্লাড প্রেশার 5 ফল করবে, আগের থেকে 5 কম পাবেন। আগে মাপছেন 160 পাইছেন, পরে মাপবেন 155 পাবেন, 5 কমে যাবে। ওই সার্কুলেশন স্টপ করে দিচ্ছেন না, এটা কারণে সাধারণত প্রেশারও কমে যাবে। তাহলে বাম হাতে আপনি মাপবেন। বাম হাতে কেন মাপবেন? বাম হাতের যে আর্টারিয়াল সাপ্লাই, লেফট সাবক্লেভিয়ান আর্টারি, এটা সরাসরি হার্টের ব্রাঞ্চ, আর্টস অফ আউটার ব্রাঞ্চ। ঠিক আছে, আর
রাইট সাবক্লাভিয়ান আর্টারিটা কিসের পর ব্রাকিওসেফালিক ট্রাঙ্কের পর। তাহলে ওটা হলে সরাসরি হার্ট থেকে আসবে, এখানে এটার প্রেশার সবচেয়ে অ্যাকুরেট। ঠিক আছে, এটার প্রেশার সবচেয়ে অ্যাকুরেট। তাহলে আমি বাম হাতে মাপবো, বাম হাত নিব, বাম হাত নিয়ে আমি কি করবো, বাম হাতের জামা কাপড় এক্সপোজ করবো কতটুকু পর্যন্ত, শোল্ডার পর্যন্ত। শোল্ডার পর্যন্ত আমি জামা কাপড় এক্সপোজ করবো। এবং হাতটা রাখবো কিভাবে, হার্ট লেভেল। হাতটা রাখবো কিভাবে, হার্ট লেভেল। আমি এইভাবে রেখে প্রেশার মাপা শুরু করবো, এভাবে রেখে শুরু করবো না, হার্ট লেভেলে রাখবো। হার্ট লেভেলে রাখবো কেন, হ্যাঁ, টু নুলিফাই দ্য ল্যাটারাল প্রেশার। অন্য কোনো প্রেশার যাতে এটার কারণে এফেক্ট না হয়। আপনি এখানে একটা কোনো কিছুর উপরে চাপ দিয়ে রাখলেন, ঠিক আছে, তাহলে আপনার অ্যাকুরেট প্রেশারটা মাপা যায়। একদম রিল্যাক্সে আপনার রাখলে, হার্ট লেভেল রাখলে আমার কোনো প্রেশারের এফেক্ট এখানে করবে না। ঠিক আছে, তাহলে এটাকে হার্ট লেভেলে রাখবো। রাখার পরে জামা কাপড় এক্সপোজ করবো। এরপর আমি কাপটা বাঁধবো। কাপটা বাঁধবো কোথায়, একজন বসেন, ওখানে একটা টুল আছে, রাখবো, জামা কাপড় এক্সপোজ করবো। এক্সপোজ করার পর আমি কাপটা বাঁধবো। কাপটা বাঁধবো, এটার নাম হচ্ছে কিউবিটাল ফোসা। আচ্ছা, এখানে এটা হলো রেডিয়াল আর্টারি, আর এখানে এটা হলো ব্রেকিয়াল আর্টারি। এখানে এটা হলো ব্রেকিয়াল আর্টারি, এটা হচ্ছে রেডিয়াল আর্টারি। আচ্ছা, তাহলে আমি কাট বাবদে এই গর্ত থেকে 1 ইঞ্চি উপরে অথবা 2.5 সেন্টিমিটার উপরে কাপটা বাঁধবো। কাপ বাঁধার সময় অনেকে মনে করে এটা বলি খালি আপনি পাশাই দিলে মনে হয় হয়ে গেল না। এই আটারিটা এই রাবার টিকিটা এই সামনে থাকবে। এরপর আপনি আর কাফের ভিতরে যাতে আগের কোনো এয়ার না থাকে, আগের কোনো এয়ার না থাকে, বাতাস যাতে না থাকলে এটাকে চাপাইয়ে বের করে দিতে হবে। বের হবে কোন দিক দিয়া, এই যে এটা দিয়া, এটা খেয়াল রাখতে হবে। এটা খোলা থাকলে এখানে আমি চাপ দিলে এটার ভিতরে যত বাতাস সব দিক দিয়ে বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যেহেতু আপনার পরীক্ষা দিবেন, একজনের পরে একজন প্রেশার মাপবেন, তাহলে এটার ভিতরে বাতাস রাইখে এসে চলে যাবে, আপনি আগে এসে এটার বাতাসটা বের করে নিতে হবে। ঠিক আছে, আমি কাপটা বাঁধলাম। বাঁধার পরে আমি কি করবো, ম্যানোমিটারটা এখানেও রাখতে পারেন, বা কাছাকাছি যদি কোনো প্লেস থাকে ওখানেও রাখতে পারেন। ঠিক আছে, আর এই প্রথমে আমি পাম্প করার আগে এটা বন্ধ করব। আর কি করব, আমি স্টেথোস্কোপের শেষ পিসটা এয়ার পিস কানে দিব, আর শেষ পিসটা কোথায় রাখবো, ব্রাকিয়াল আর্টারির উপরে। ঠিক আছে, ব্রাকিয়াল আর্টারি, এটা একটু পরে দিলেও চলবে। আচ্ছা, তাহলে আমি পাম্প করব, এটা বন্ধ করলাম পাম্প। এখন পাম্প করব, যে কতক্ষণ পাম্প করব এই প্রশ্ন জিজ্ঞাসা করে বলবেন। প্রথমে পাম্প করব ফালসেশন বন্ধ হওয়া পর্যন্ত, ফালসেশন বন্ধ, রেডিয়াল ফালস বন্ধ হওয়া পর্যন্ত পাম্প করব। যে লেভেলে পাম্প বন্ধ হবে, যে লেভেলে মনে করেন 120-এ ফালস বন্ধ হয়ে গেছে, তাহলে আরো 30 মিলিমিটার এটাকে পাম্প করব। মনে করেন 120 বন্ধ হয়ে গেছে, তাহলে আরো উঠাবো। এটা তো ত্রুটি আছে, এটা তো বাতাস আটকায় না। ওদের থেকে একটা নিয়ে আস, মেয়েদের ওখানে আছে তো হবে না, একটা নিয়ে জাপান রেডিয়াল পালস যে অফ হয়েছে, এটা কি এখানে ধরে বুঝতে হবে? হ্যাঁ, একটু ধরে দেখতে হবে পালস বন্ধ হয়েছে কিনা। পালস বন্ধ না হচ্ছে, এবার হচ্ছে বন্ধ না, বন্ধ 40 বন্ধ, 40 না 130 বন্ধ, 30 বন্ধ, তাহলে ঠিক আছে। এর বেশি উঠাইলে সমস্যা নাই, তবে এটা অপ্রয়োজনীয়। আপনার যদি একবার 220 উঠে ফেলেন, তাহলে আপনার হাতে ব্যথা করতে পারে। ঠিক আছে, তাহলে এই দেখেন স্টপ। এখন আপনি এটা রাখবো ব্রাকিয়াল আর্টারির উপরে। এবার আমি এয়ার রিলিজ করব। এই কাঁটাটা প্রতি সেকেন্ডে 2 মিলিমিটার করে নামবে।
খুলে দিচ্ছেন না, হাতটা খুলে দিতে হবে, হাতটা দেখা যাবে না। ওর প্রেশার আমরা কত পাইছি? ওই প্রেশার পাইছি 112 পাইছি উপরেরটা, আর নিচেরটা পাইছি 74। ফিল করছেন, কান দিয়ে শুনছেন? হ্যাঁ, বলতেছি। তাহলে আমরা কি করবো, এটা পাম্প করার পরে এটা প্রতি সেকেন্ডে 2 মিলিমিটার করে নিচের দিকে নামবে, এভাবে আমি এয়ার রিলিজ করছি। করার পরে এক পর্যায়ে এসে আমি কানে একটা শব্দ শুনতে পাবো। হ্যাঁ, মানে তার ব্লাড সার্কুলেশন শুরু হলো, মনে করেন এখানে একটা নালা, ঠিক আছে, এখানে আপনি বাদ দিয়ে দিবেন, এদিক থেকে এদিক পানি চলাচল করতে পারে না। এখন আপনি এই বাঁধটা কাটবেন, তাহলে বাঁধটা এখান থেকে কাটা শুরু করলে কি এখান থেকে পানি এদিকে যাবে না? তাহলে কাটার পানি এদিকে যাওয়া শুরু মানেই কি পুরাটা বাঁধ ওপেন হয়ে গেল? ওপেন করতে একটু সময় লাগবে না? ঠিক যখন আপনার ব্লাড সার্কুলেশন আপনি পাম্প করে স্টপ করে দিচ্ছেন আটারে, যখন স্টপ করে দিচ্ছে তখন আপনি যখন রুলস করতেছেন তখন এই দিক দিয়ে ব্লাড সার্কুলেশন শুরু হবে। যখন শুরু হবে তার মানে পুরোপুরি ওপেন হয় নাই এখনো আটারে, যখন শুরু হবে তখন একটা শব্দ শোনা যাবে, এটা হচ্ছে, এটাকে বলি আমরা করোটক সাউন্ড। ওই লেভেলে কাঁটাটা যেখানে থাকবে ওইটা হলো সিস্টেমিক। আবার কাঁটাটা শব্দ হইতে হইতে এক পর্যায়ে এসে শব্দটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। যখন আপনি এই পুরোপুরি ওপেন হয়ে যাবে তখন আর কোনো শব্দ থাকবে না, ব্লাড সার্কুলেশন ফ্রি হয়ে গেল। তাহলে প্রথম যে শব্দটা শুরু হবে ওটা হলো সিস্টোলিক। শব্দ হইতে এক পর্যায়ে এসে শব্দটা কি হবে? ডিসঅ্যাপিয়ার হবে, শোনা যাবে না। ওই লেভেলটা হলো ডায়াস্টোলিক প্রেসার। আর এখানে যে মিটারের দিকে যদি আপনি তাকান তাহলে যেখানে আপনার শব্দ শোনা যাবে এই মিটারটাকে এভাবে নামছে না? হ্যাঁ, প্রথমে কোনো ধাক্কা থাকবে না, এভাবে নামবে। এক পর্যায়ে সেখানে একটা ধাক্কা দিতে এসে সামনে আগাবে, এক পর্যায়ে আবার ফ্রি হয়ে যাবে। তাহলে প্রথম ধাক্কাটা হয়তো সিস্টোলিক, আর যখন ফ্রি হয়ে যাবে ওই লেভেল হলো ডায়াস্টোলিক। হ্যাঁ, যারা এক্সপার্ট তারা এটা কানে না দিলেও প্রেশার বুঝতে পারবে। ওই মিটার ধাক্কা দিবে। যারা এক্সপার্ট তারা মিটার দিকে নজর করলে বলতে পারে প্রেশার নর্মাল।